ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্ব গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ঘটনাটি গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে রয়টার্স, বিবিসি সহ প্রসিদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যমে। আগুন লাগার পর ঢাকা বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু, এমনই এক শিরোনামে প্রতিবেদন হয় সংবাদ মাধ্যম রয়টার্সে। প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে বিমানবন্দরের কার্যক্রম বন্ধের পর আবার বিমান চলাচল শুরু হয়েছে। রাত ৯টা ৬ মিনিটে প্রথম বিমানটি বিমানবন্দর ছাড়ে বলে কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। ভারতের এনডিটিভির একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ঢাকা এয়ারপোর্টে কার্গো সেকশনে আগুন, বিমান চলাচল বন্ধ। চট্টগ্রাম ও সিলেটে অনেক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে এই খবরে জানানো হয়। এছাড়া দিল্লি থেকে ঢাকাগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট এই অগ্নিকাণ্ডের কারণে বিলম্বিত হয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়, রাজধানী ঢাকার এই বিমানবন্দরের কার্গো টার্মিনালে স্থানীয় সময় দুপুর ২:৩০টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসিতে খবর প্রচারিত হয়, যার শিরোনাম, শাহজালাল বিমানবন্দর ৭ ঘণ্টা পর চালু, নাশকতার প্রমাণ খুঁজছে সরকার। সেখানে বলা হয়েছে, আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে বিবিসির আরেকটি প্রতিবেদনে এসেছে, ৩ আগুনের পর নাশকতার অভিযোগ, সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে ৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। ঢাকায় বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনার পর সরকারের বিবৃতিতেই নাশকতা, জনমনে আতঙ্ক কিংবা বিভাজন সৃষ্টির মতো শব্দগুলোর ব্যবহার অনেকের দৃষ্টি কেড়েছে। বার্তা সংস্থা এএফপি, দ্য ইকোনমিক টাইমস, গালফ নিউজের মতো সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসে অগ্নিকাণ্ডের বিষয়টি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।